ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে এই রকম কোলাকুলির ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল। আপনি চাইলে খুব সহজে এই রকম কোলাকুলির ভিডিও এডিট করে তৈরি করতে পারবেন। সো কিভাবে এডিট করে তৈরি করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন, যাতে করে আমার নেক্সট ভিডিও চলে যায় আপনাদের স্ক্রিনে। সো লেটস স্টার্ট। শুরুতে আপনারা আপনাদের ফোনে প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন পিকচার। সার্চ বারে পিকচার লেখার পর সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা শেষ হয়ে গেলে এখানে ওপেন দেখতে পারবেন। ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসলে এখানে নিচে দেখতে পারবেন প্লাস আইকন বলে একটা অপশন আছে। আপনারা প্লাস আইকন অপশনের উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসলে এখানে দেখতে পারেন ব্ল্যাঙ্ক যে ইমেজটা আছে, আপনারা সেই ইমেজটার উপরে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসলে এখানে নিচে দেখতে পারবেন ফিট বলে একটা অপশন আছে। এখানে দেখতে পারবেন ফিট বলে একটা অপশন আছে। আপনার ফিট অপশনে ক্লিক করে এখান থেকে 3.2 যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর উপরে দেখতে পারবেন টিক মার্ক বলে একটা অপশন আছে। আপনারা এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে দেবেন। টিক মার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এইদিকে আসলে অর্থাৎ বাম পাশে আসলে এখানে অ্যাড ফটো বলে একটা অপশন দেখতে পারবেন। আপনারা অ্যাড ফটো অপশনে ক্লিক করে দেবেন। অ্যাড ফটো অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। সেখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন। একটা ফটো সিলেক্ট করার পর আমি এখান থেকে অ্যাড করে নিলাম। নেওয়ার পর ফটোটা ক্রপ করে সাইজ অনুযায়ী আমি এখান থেকে কাস্টমাইজ করে নিলাম। ঠিক আছে, আপনারাও এরকম করে কাস্টমাইজ করে নেবেন। নেওয়ার পর উপরে টিক মার্ক যে একটা অপশন আছে এই টিক মার্ক অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার বাম পাশে আসলে এখানে অ্যাড ফটো বলে আবার অপশনটা দেখতে পারবেন। আপনারা অ্যাড ফটো অপশনে ক্লিক করে দেবেন। একইভাবে আপনারা আরেকটা ফটো এখান থেকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এই ফটোটাও আগের ফটোটার মতো কাস্টমাইজ করে নেবেন। এমনভাবে কাস্টমাইজ করবেন যাতে করে সাদা যে চিহ্নটা ছিল, অর্থাৎ এই সাদা চিহ্নটা ছিল, এই চিহ্নটা যেন একেবারে ফিল আপ হয়ে যায়। কাস্টমাইজ করে নিলাম। তারপর এখানে উপরে যে টিক মার্ক অপশনটা আছে আমি টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে ডাউনলোড বলে একটা অপশন আছে। ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তারপর সেভ অ্যাজ পিএনজি এই অপশনে ক্লিক করে দেবেন। সেকেন্ড যে পয়েন্টটা হলো আমরা এখন গুগল কিংবা ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখতে হবে অ্যাপ পিকভার্স এআই। আপনারা এটা লিখবেন অ্যাপ পিকভার্স এআই লিখে সার্চ করবেন। সার্চ করার পর উপরে দেখতে পারবেন অ্যাপ পিকভার্স এআই যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেবেন। আমি জুম করে দেখাচ্ছি। এখানে লেখা আছে পিকভার্স এআই। আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসার আগে জিমেল অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ চলে আসলে এখানে দেখতে পারবেন ইমেজ যে একটা গ্যালারির অপশন দেওয়া আছে এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যেই ফটোটা দুইটা পিক দিয়ে একটা ফটো তৈরি করছি সেই ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর উপরে ডান অপশনে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত পিকচারটা চলে আসছে। তারপর আমরা এখানে টেক্সট লিখব, অর্থাৎ আমরা এআই কে কি বোঝাতে চাচ্ছি, অর্থাৎ আমাদের ফটোটা আমরা কি করব। যেহেতু আমাদের ফটোটা আমরা একটা হাক অর্থাৎ কোলাকুলির ভিডিও তৈরি করব, এই কারণে এখানে আমি লিখে দেব টু ক্লোজিং। টু ক্লোজিং হাক। আমি টু ক্লোজিং হাক লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে দেখতে পারবেন জেনারেট বলে যে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর 1 মিনিট কিংবা 1.5 মিনিট, অর্থাৎ আপনাদের ফোনের র্যাম বা ভার্সন
নেট স্পিড অনুযায়ী আসলে সময়টা এখানে নিয়ে থাকে। আপনাদের ফোনের নেট স্পিডটা যদি একটু ভালো হয় তাহলে ভিডিওটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না, 1 মিনিট কিংবা 2 মিনিটের মধ্যেই ভিডিওটা তৈরি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন ইউর ভিডিও ইজ জেনারেটিং, অর্থাৎ 1 মিনিট কিংবা 2 মিনিটের মধ্যে ভিডিওটা ক্লিয়ার হয়ে যায়। তো 1 থেকে 2 মিনিট আপনারা এখানে ওয়েট করবেন। যদি ফোন ভালো হয় কিংবা ফোনের র্যাম, নেট স্পিড সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 1 মিনিটের আগেও মূলত হয়ে যায়। তো এখান থেকে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা এখানে চলে আসছে। তো আমরা এটা প্লে করার জন্য এই অপশনে ক্লিক করে দেবো, অর্থাৎ ভিডিওর মাঝখানে অপশনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ভিডিওটা আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে একই নিয়মে একইভাবে এই ভিডিওটা কিন্তু তৈরি করতে পারবেন। তো ভিডিওটা ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে, এখানে দেখতে পারবেন নিচে ডাউনলোড বলে একটা অপশন আছে। এই ভিডিওটা যদি আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিই তাহলে এই ভিডিওটা আমাদের মেমোরিতে চলে আসবে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন, যাতে করে আমার নেক্সট ভিডিও চলে যায় আপনাদের স্ক্রিনে। ধন্যবাদ।